আসসালামু আলাইকুম। ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে এই কেসটির সমাধান করা হয়েছে। রোগীলিপি থেকে এই ৬টি লক্ষণ সিলেক্ট করা হয়েছে। এখান থেকে এই ৬টি লক্ষণের উপর ভিত্তি করে একটি ওষুধ কিভাবে রেপার্টরাইজেশন করতে হয় হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে সেটি দেখাবো। এক্ষেত্রে আমাদের প্রথমে লগ ইন করে নিতে হবে সফটওয়্যারটিতে। আমি লগ ইন করব। এখানে সফটওয়্যারটি অ্যাড্রেসটি লেখা হলো প্রথমে homeosoftbd.com, লেখার পর এই পেজটি আসবে। এখন এখান থেকে লগ ইন বাটনে যেয়ে লগ ইনটা করে নিতে হবে। এখানে আমি লগ ইন করছি। লগ ইন করার পর এই হোমিও সফটওয়্যারটির মেইন পেজে আসবো আমরা, লগ ইন পেজে আসার পর এখানে যে সার্চ লেখার জায়গাটি আছে, এখানে যে লক্ষণটি খুঁজতে যাচ্ছি সেই লক্ষণটি লিখতে হবে। যেহেতু এটি রেপার্টরি সিলেক্ট করা আছে, এখানে আমরা লিখবো লক্ষণটির নাম। লক্ষণটির একটি লক্ষণ হচ্ছে ব্যথাযুক্ত মাসিক ঋতুস্রাব। এটি বাংলা কিংবা ইংরেজিতে আমরা খুঁজে পেতে পারি খুব সহজেই। আমরা লিখি বাংলাতেই ব্যথাযুক্ত মাসিক, লিখে আমরা দেখি আসে কিনা। এখানে ব্যথাযুক্ত মাসিক লেখাতে আমরা 10টি লক্ষণ পাচ্ছি এরকম। তার মধ্যে মূল যে রুব্রিক্স এই ব্যথাযুক্ত মাসিকের বা ডিসমেনোরিয়া, এটি আমরা যদি পেতে চাই মূল শব্দটি, মূল রুব্রিক্সটি, তাহলে এখানে মূল শব্দটি লিখতে হবে ইংরেজিতে, অথবা এখানে লেখা আছে এখান থেকেও নেওয়া যায়। এটা আমরা নিলাম, নিয়ে এবারে সার্চে যাব। তাহলে আমরা পেয়ে গেলাম মূল লক্ষণটি, যে এটি ফিমেল জেনিটালিয়া চ্যাপ্টার আছে, মেন্সেস পেইনফুল অর্থাৎ ডিসমেনোরিয়া। এটি আমরা এই চেক বক্সে টিক দেওয়ার মাধ্যমে এই বাস্কেটে জমা রাখলাম। এবারে দ্বিতীয় যে লক্ষণ সেটি নিব। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে তৃতীয় মাসে গর্ভপাত। তার একটা টেন্ডেন্সি আছে, তৃতীয় মাসে তার অ্যাবর্শন হয়ে যায়। তাহলে তৃতীয় মাসে গর্ভপাত আমরা কথাটি লিখলাম, লিখে সার্চ বাটনে টাচ করলাম। এখানে আমরা পেয়ে গেলাম এই ধরনের 3টি রুব্রিক্স আছে, তার মধ্যে যেটি বেশি মিলবে সেটি আমরা নিব। এখানে দেখেন যে তৃতীয় মাসে গর্ভস্রাব, এটি এই রোগীর জন্য প্রযোজ্য, এটি নিলাম। এখানে এই জায়গায় যে কোনো জায়গায় টাচ করলে এটি ক্লিক টিক মার্ক হবে এবং এটি বাস্কেটে জমা হবে। আর এই হোমে টাচ করে এটি ক্লিন করে নিলাম। জমা আছে 2টি রুব্রিক্স। এবারে ঠান্ডা পানীয় পানে তার যে ব্যথাযুক্ত মাসিক সেটা একটু উপশম হয়। তাহলে এখান থেকে কয়েকটি কথা লিখি। একটা হচ্ছে ঠান্ডা পানীয় পানে ব্যথাযুক্ত মাসিকে কি হয়, উপশম হয়। এটা আমরা লিখলাম, ঠান্ডা পানীয় পানে ব্যথাযুক্ত মাসিকের উপশম। এটা আমরা লিখে সার্চ দিলাম। তারপর এটি আমরা পেয়ে গেলাম। ফিমেল চ্যাপ্টারে আছে, এটিও নিলাম। এখানে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে 3টে নেওয়া হলো। আর এই লক্ষণটি আমরা কোথা থেকে নিয়েছি সেটা একটা রেফারেন্স এখান থেকে দেখতে পারি। এটি কিন্তু আমরা ক্যান্টে বা সিনথেসিসে নেই, এটি আছে কমপ্লিট ডায়নামিক্সে। এখানে একটি ওষুধ আছে কিরোজোটাম, এটা কিন্তু লিপি দিয়েছেন, এলএন দিয়েছেন, বোরিক দিয়েছেন। এটি আমরা রেফারেন্স দিয়ে দিছি কোন কোন রাইটার থেকে এটি নেওয়া হয়েছে। এরপরে আরেকটি লক্ষণ আমরা নিব এবারে, সেটি হচ্ছে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বৃদ্ধি, যে কোনো লক্ষণ। তাহলে 6টা লিখতে বাংলায় সিম্পলি লিখি, 6টা থেকে ভোর 6টা বৃদ্ধি, রোগ লক্ষণের বৃদ্ধিটা লিখে সার্চ দিয়ে দেখি আসে কিনা। এখানে দেখতে পাচ্ছি এখানে মাথা ঘোরা আছে 10টা থেকে 6টা, এটা না, আমরা যাচ্ছি সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বৃদ্ধি। এটি আমরা জেনারেল চ্যাপ্টারে পেয়েছি, এটি নিলাম। এবারে নেক্সট আরেকটি আছে সিঁড়ি বেয়ে উপরে উঠলে বৃদ্ধি। তাহলে এখানে আমরা লিখি এই লক্ষণটি, সিঁড়ি বেয়ে উপরে উঠলে বাড়ে বা বৃদ্ধি। আমরা এখানে সার্চ দিয়ে দেখি, এখানে এটি এইভাবে পাওয়া যাচ্ছে না। তাহলে সিঁড়ি বেয়ে উপরে আছে, এখানে উপরলে হয়ে গেছে, উপরে উঠলে বৃদ্ধি বা বাড়ে। আমরা এখানে পেয়ে গেলাম। এটা জেনারেল বৃদ্ধিটা, তার যে কোনো সমস্যা তার সিঁড়ি দিয়ে উপরে উঠলে বাড়ে। তাহলে এইটি আমরা মেইনটি নিব। এখানে মেইনটি নিতে হলে এখানে মেইন শব্দটি লিখে সার্চ দিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে জেনারেল চ্যাপ্টার আছে অ্যাসেন্ডিং স্টেয়ার্স অ্যাগ্রাভেশন, এইটি নিয়ে নিলাম। তাহলে কয়টা নেওয়া হলো এখন পর্যন্ত? 5টি। আর একটা হলো শীত কাতর। ওকে, আমরা এখানে শীত কাতর কথাটি লিখব।
সিম্পলি শীতকাতর লিখে সার্চ দিলেই লক্ষণটি পেয়ে যাব খুব সহজেই। রিভিউসটি পেয়ে গেলাম। জেনারেল চ্যাপ্টার আছে হিট, ল্যাক অফ ভাইটাল হিট, এটা নিয়ে নিলাম। এবারে দেখতে পাচ্ছি মোট ৬টি লক্ষণ এখানে জমা আছে। এখানে টাচ করলে আমরা একটা রেজাল্ট পাবো। রেজাল্টটি হচ্ছে এই ৬টি মিলেছে যে ওষুধে সেটি হচ্ছে ক্রিওজোট। ৫টি মিলেছে নাক্স ভূমিকায়, ৪টি মিলেছে সেবাইনা, ক্যালিকার্প, সিপিয়া, এইভাবে করে সিমিসিফিকা, বেলেডোনা, এইভাবে বেশ কয়েকটাতে ৪টি করে মিলেছে। আর পরের যে লাইনটি এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটা পয়েন্ট দেওয়া আছে। আমি একটু জুম করার চেষ্টা করি। দুঃখিত, এটা জুমটা কাজ করছে না। যাই হোক, এই পরের লাইনটা হচ্ছে এই গোলাপি রঙের, এটি হচ্ছে এই গ্রেডিংগুলোর যোগফল। যেমন ক্রিয়াজোটে মোট ৬টি মিলেছে, ৬টির মধ্যে ৩টি সুপার গ্রেড। সুপার গ্রেড সবচেয়ে দামি লক্ষণ আমরা জানি। ৩ ৪ ১২, আর ২টি ফার্স্ট গ্রেড, ১২ ৮ ৬ ১৮, আর একটি সেকেন্ড গ্রেড শীতকাতর। এই ক্রিয়াজোটের শীতকাতর হচ্ছে দ্বিতীয় গ্রেডে ২। তাহলে এইটা এসব মিলে হলো ২০ পয়েন্ট। ৬টির মধ্যে ৬টি পেয়ে ২০ পয়েন্ট পেয়েছে ক্রিয়াজোট, আর ৫টি পেয়েছে নাক্স ভূমিকা, ৫টি পেয়েছে ১৩ পয়েন্ট। ১৩ পয়েন্ট মানে একটি সুপার গ্রেড, ২টি ফার্স্ট গ্রেড, একটি সেকেন্ড গ্রেড, একটি থার্ড গ্রেড। এইভাবে খুব সহজেই আমরা এই লক্ষণের ভিত্তিতে একটা সঠিক ওষুধ নির্বাচনে হেল্প পেতে পারি সফটওয়্যারটির সাহায্যে। সফটওয়্যারটি কিন্তু চিকিৎসক নয়, সুতরাং এখানে আমরা যেভাবে কমান্ড দেব সেভাবে আমরা রেজাল্ট পাবো। অতএব সফটওয়্যারের উপর ডিপেন্ড করা যাবে না। এই লক্ষণগুলো ইভ্যালুয়েশন নিজেকে করতে হবে, এবং প্রথমে আসলে যে এটাই হবে এমন কোনো কথা নেই, পরেরটাও হতে পারে। সেক্ষেত্রে রুগীকে আমরা আরও ইন্টারভিউ করে মেট্রামেটিকের সাথে মিলিয়ে একটা ওষুধ দেবো। তো এখান থেকে মেট্রামেটিকে যাওয়ার সুযোগ আছে। যেমন ক্রিয়াজোটে আমি টাচ করলাম, ক্রিয়াজোটে টাচ করার পরে এখানে ক্রিয়াজোট সম্পর্কে একটা কি নোটস পাবো। এখানে দেখেন ক্রিয়াজোটসের একটি এক নজরে একটা কি নোটস দেখতে পাচ্ছি। এখানে বাংলা ইংলিশ দুটাই আছে। এটি এইভাবে পরের ওষুধটিও দেখে নিতে পারি, নাক্সভম। নাক্সভমিকা কি নোটস এখানেও এক নজর দেখে নিতে পারি। এটি মূল কথাগুলো কি এক জায়গায় আছে করা। এখানে অনেকগুলো মেট্রামেটিকার থেকে নেওয়া, এগুলো রেফারেন্স দেওয়া আছে প্রত্যেকটা মেট্রামেটিকার, এবং ইংরেজিতেও দেওয়া আছে। এইভাবে যে কোনো লক্ষণ খুব সহজেই খুঁজে, লক্ষণগুলো খুঁজে রুগীলিপি থেকে মূল্যায়নের পর আমরা এখানে এই বাস্কেটে রেখে এখান থেকে একটা রেজাল্ট দেখতে পারি। এখানে আরেকটি বিষয় দেখেন, কিছু কিছু লক্ষণে এখানে হাইলাইট করা থাকে কিছু ওয়ার্ড। যেমন এখানে ডিসমেনোরিয়া হাইলাইট হয়ে আছে, এখানে টাচ করলে ডিসমেনোরিয়া সম্পর্কে আমরা এক নজর একটি শর্ট নোট পেতে পারি, যাতে করে আমাদের এই বিষয়টি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা জন্মায়। যাই হোক, সফটওয়্যারটির সাহায্যে সহজেই আমরা রেপার্টরাইজেশন করতে পারি এবং নির্ভুলভাবে। এক্ষেত্রে আপনারা সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01716191211, এই নাম্বারে আমার সাথে বা আমাদের সাথে কথা বলবেন। সফটওয়্যারটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা সরাসরি ফোনও করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।